আমি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি এই প্রতিষ্ঠানে থেকে এবছর ভোকেশনাল ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 25 জন শিক্ষার্থী। তার মধ্যে একজন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, বাকি 24 জন শিক্ষার্থী এবারের মতো কৃতকার্য হতে পারেনি। শৈলকুপা উপজেলার কারিগরি শাখায় একমাত্র স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের বিএলকি বাজারে অবস্থিত এই যে কলেজটি রয়েছে সেটি মূলত এখানে নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী ভোকেশনাল ট্রেডে ও বিজনেস শাখায় ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা হয়। আমরা জানি যারা এই কারিগরি শাখায় পড়ে তাদের রেজাল্ট অনেক ভালো হয়, সব সময় প্রতি বছর অনেক ভালো হলেও এবছর তার ব্যতিক্রম ধারাবাহিকতা দেখা দিয়েছে এই স্কুলটিতে। এবছর 25 জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র 24 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে আর একজন শিক্ষার্থী পাশ করেছে, যা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শৈলকুপা উপজেলায় আর কোন স্কুলে এমন খারাপ রেজাল্টের বা ফলাফলের খবর শোনা যায়নি। শৈলকুপার একটি ভোকেশনাল স্কুল থেকে 25 জন এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে 24 জনই ফেল করেছেন, পাশ করেছে মাত্র একজন। এমন ঘটনা ঘটেছে শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর, লক্ষণদিয়া, কৃষ্ণপুর, রহিমা ইসমাইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট যে ভোকেশনাল কলেজ রয়েছে তার স্কুল শাখায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ধরে সেই স্কুলে উপস্থিত হয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য অফিস সহায়ক সহ একাধিক শিক্ষক ও কর্মকর্তাদের সাথে কথা বললে তারা কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি বা এই বিষয়ে তারা কেউ কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন। এবছর কতজন একটি স্কুল থেকে পরীক্ষা দিয়েছে সেই তথ্য যদি স্কুলের শিক্ষকরা বা অফিস সহায়করা না জানেন তাহলে এই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক। শুধু তাই না, যখন সংবাদ সংগ্রহ করতে যায় তখন সময় ঘড়ির কাঁটা প্রায় 5টা, তখনও যে দেখছিলাম জাতীয় পতাকা যে লাল সবুজের চিরচেনা আমাদের সবার প্রিয় সেই পতাকা স্কুল কলেজ বন্ধ হওয়ার প্রায় 1 ঘন্টা পরেও পথ করে উঠছে। এরপর আমরা খবর দিলে সেই ব্যক্তি এসে সেই পতাকাটি নামান। তাহলে বোঝাই যাচ্ছে কতটা অবহেলার অবজ্ঞার মধ্য দিয়ে এই বিষ্ণুপুর, লক্ষণদিয়া, কৃষ্ণপুর, রহিমা ইসমাইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট যে কলেজ রয়েছে, যেটি কিন্তু একমাত্র স্বতন্ত্র কারিগরি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এই শৈলকুপা উপজেলায়। এরা স্কুল শাখায় ভোকেশনাল ট্রেডে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এই 2 শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করেন। অন্যান্য বছরে মোটামুটি সফলতা থাকলেও এবছর সফলতা একেবারে তলানিতে ঠেকেছে।